নতুন করে আবার শেখ হাসিনা হয়ে উঠবেন না। এই বিধিকে আমরা জুতার মালা দিয়ে কুয়েত থেকে বহিষ্কার করাবো। যদি মৃত্যুর দিকে ঢেলে পড়ে, আমার একটা ভাই যদি অলসনত অবস্থায় মৃত্যুর দিকে ঢলে পড়ে, আমরা পুরো বাংলাদেশে নতুন জুলাই শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা কি চাই? একটা মুখে বলি আমরা কি চাই? কুয়েত থেকে নতুন করে আবার শেখ হাসিনা হয়ে উঠবেন না। নতুন করে আওয়ামী লীগ হয়ে উঠবেন না। নতুন করে ভারতের দালাল হয়ে উঠবেন না। নতুন করে যদি আবার ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেন, 5 আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করে যেভাবে করা হয়েছে, আপনাদেরও সেই একই পরিণতি হবে। আপনারা সাবধান হয়ে যান। শিক্ষার্থীদের সাথে ফ্যাসিস্ট আচরণ করে পার পাবেন, এটা ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা অতি দ্রুত আমার শিক্ষার্থী ভাইদেরকে অনশন থেকে উঠাতে চাই, তাদের অনশন ভাঙাতে চাই। একমাত্র ভিসির পদত্যাগের মাধ্যমে অনশন ভাঙবে। একমাত্র কুয়েত ভিসি মাসুদের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের এই বিক্ষোভ সমাবেশে শাহবাগ ব্লকের সভাপতি করবে। সুতরাং ভিসি মাসুদকে বলে দিতে চাই, যদি ভালোই পদত্যাগ না করেন, ছাত্র সমাজকে সাথে ঘোষণা করা হবে। সুতরাং সাধু সাবধান। শিক্ষার্থীরা যদি খেপে ওঠে, পালানোর পথও কিন্তু খুঁজে পাবেন না। অনতিবিলম্বে এই কুয়েট ভিসির, এই স্বৈরাচার ভিসির যদি পদত্যাগ না হয়, আমরা সারা ছাত্র সমাজ এটা নিয়ে রুখে দাঁড়াবো এবং আমরা আমাদের কুয়েটের ভাই বোনদের মুক্ত করে ছাড়বো। কারণ তারা আজকে যে দাবি নিয়ে এসেছে, এখানে হচ্ছে তার পূর্ণাঙ্গ এবং পূর্ণাঙ্গ অবস্থা সম্পূর্ণ স্বৈরাচার ছাড়া। এই কুয়েট আমাদের বাংলাদেশের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। সেখান থেকে আজকে যদি নব্বই স্বৈরাচার সৃষ্টি হওয়ার পাইতারা করতে থাকে, মানে প্রশাসন যদি এইভাবে পাইতারা করতে থাকে, এটার ব্যবস্থা এটা ছাত্র সমাজই তখন দেখে নেবে। কিছু টিচার সেই স্বৈরাচারী ভিসির পিছনে এসে দাঁড়িয়েছে। আমরা এও দেখতে পেয়েছি 14 জন ভিসি এই ভিসির পক্ষে দাঁড়িয়েছে। তাদের নেটওয়ার্ক কত বড় দেখেন। এক স্বৈরাচারকে হওয়ার জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের লজ্জা হয়। এইসব ভিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছে। 3 আগস্ট নাহিদ ইসলাম তার এক দফার ঘোষণায় বলেছিল, ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এই কি আমরা দেখতে পাচ্ছি কুয়েটে যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ? আমরা তো দেখতে পাচ্ছি কুয়েটে ফ্যাসিবাদ ব্যবস্থা আবার নিয়ে আসা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এই বর্বরচিত আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা দাবি জানিয়েছি, অনতি বিলম্বে ওই সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেখানে চরমভাবে হতাশ করেছে আমাদেরকে। আমরা দেখতে পেয়েছি কুয়েটের দালাল ভিসি মাসুদ, সে উল্টে আহত শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায়ভাবে বহিষ্কার দিয়েছিল। তার এত বড় আস্পর্ধা আমরা শেষ দেখে ছাড়বো। গত 18 ফেব্রুয়ারিতে যেই মর্মান্তিক ঘটনা আমাদের ক্যাম্পাসে ঘটেছিল, সেটার পরে আমাদের উপর দিয়ে বা আমাদের ভাইদের উপর দিয়ে যা হয়েছিল, তার জন্য যদি কুয়েট ভিসি জাস্ট একবার বলে দিত যে আমি ব্যর্থ, সেখানেও আমরা থেমে যেতাম, কিছু করতাম না। তারপর আমাদেরকে বাধ্য হয়ে হল থেকে বের করানো হয়েছে, আমাদের ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে, পানি অফ করে দেওয়া হয়েছে, বাধ্য হয়ে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে যখন রোজার বন্ধের পরে আমাদের ভাইরা বললো আমরা একসাথে সবাই যাব, তারা অভিভাবকদের ফোনে মেসেজ দেওয়া শুরু করেছে যে আপনার সন্তানকে ক্যাম্পাসে পাঠাবেন না, ফোন দেওয়া শুরু করেছে যে আপনার সন্তানকে ক্যাম্পাসে পাঠাবেন না। তারপরে বলে এই আন্দোলন নাকি মেজরিটির আন্দোলন না। যদি মৃত্যুর দিকে ঢেলে পড়ে, আমার একটা ভাই যদি অলসনত অবস্থায় মৃত্যুর দিকে ঢলে পড়ে, আমরা পুরো বাংলাদেশে নতুন জুলাই শুরু করে দেবো।
ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন এই ভীতির সামনে সুযোগ ছিল সসম্মানে পদত্যাগ করে তাদের ভীতির মস্তক থেকে বিদায় দেওয়া, কিন্তু এই ফিজি আজকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তিনি পদত্যাগ করবেন না। আমরা জুলাইয়ের ছাত্র জনতা, আমরা জানি কিভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে পদত্যাগ করানো হয়। ভীতি তো কোনো কিছুই না, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই ভীতির সসম্মানে পদত্যাগ করার সুযোগ যেহেতু সে বাদ দিয়েছে, এই ভীতিকে আমরা জুতার মালা দিয়ে কুয়েত থেকে বহিষ্কার করাবো।